আজকের লাঞ্চ মেনুতে আমরা মা মেয়ে মিলে বানিয়েছিলাম বেশ কয়েকটা পদ। তার মধ্যে মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা পদই আমাদের দুই বাড়ির সদস্যদের ভীষণ প্রিয়। তো প্রথমে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মিক্স চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের। এর জন্য আমি একটা বাটির মধ্যে কিছু কিশমিশ নিয়ে নিলাম আর অন্য একটা বাটির মধ্যে আলু বখরা নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ড্রাই আলু বখরা। এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাতে রান্নাতে খুব বেশি সুবিধা হয়। আর এখানে নিয়েছি কাজু বাদাম এবং আমসত্ত্ব। কাজু বাদামগুলো মধ্যেখান থেকে টুকরো করে কেটে নিলাম আর আমসত্ত্বটা একদম কিউব কিউব করে কেটে নিচ্ছি। এগুলো প্রত্যেক কটাই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাতে চাটনির টেক্সচারটা খুব ভালো হয় এবং খেতেও ভালো লাগে। তাছাড়া এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দেখবে প্রচুর পরিমাণে নোংরা থাকে, যেগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এগুলো এখন ভিজতে থাক। এদিকে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া রবিবারের কুকিং ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছের মাথা নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিগুলো রান্না করব। তো তার জন্য মাথাটাই আমি ফার্স্টে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই রান্নাটা তোমরা কে কেমনভাবে করো আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকের নিজের নিজের রান্নার স্টাইল কিন্তু আলাদা। আমি আবার প্রত্যেক দিন একই রান্না একই নিয়মে করতে পছন্দ করি না। ওই জাস্ট মশলার একটু এদিক ওদিক করে দেখি, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়। মানে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। ওই জন্য আমার রান্নার সঙ্গে বাকি সবার রান্নার খুব একটা মিলও হয় না। তো যাই হোক, আমি যেভাবে রান্নাটা আজকে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়েছি এবং আলু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়েছি মশলার মধ্যে। দিয়ে দিয়েছি বরবটি, কুচো করে রাখা বেগুন। এগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি ব্লেন্ড করেছিলাম শুকনো লঙ্কা। আমি বাড়িতেই মশলা তৈরি করি। শুকনো লঙ্কাটা গুঁড়ো করেছিলাম আর লঙ্কা গুঁড়ো করার এই মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে আমি জলটা দিলাম। ওই জন্য কাঁচা লঙ্কা আজকে এই রান্নাতে আর ব্যবহার করিনি, ওই শুকনো লঙ্কা দিয়েই হয়ে গেছে। তো এইভাবে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে এখন হতে দিলাম ফ্লেমটা লোতে করে। আর চাটনির জন্য টমেটোগুলো এখনও কাটা হয়নি, তো টমেটোগুলো আমি এবার কেটে নিচ্ছি। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, কারণ এগুলো অসময়ের টমেটো, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, ওই জন্য একদম পাতলা করে কেটে নিচ্ছি। এটা যদি সিজনের টমেটো হয়, মানে শীতকালে যে নতুন টমেটো ওঠে সেই সময় যদি এই রেসিপিটা করা হয়, তাহলে টমেটোগুলো তুমি যেমন খুশি কাটতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। একটা পাতিলেবুও কেটে নিলাম। এই চাটনিটাতে লেবুর ব্যবহার কিন্তু হবে। এরপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1.5 পলা মতো সর্ষের তেল দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ আর 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিলাম। টমেটোটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ঢাকনা বন্ধ করে মিনিট 3-4-এর জন্য রেখে দিলাম, যাতে টমেটোটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো পুরোপুরিভাবে সিদ্ধ হতে হতে আমি এদিকে রান্নাঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আমি যে ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা রান্না করছিলাম সেটাও কিন্তু এরই মাঝে হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্টে। আর এখানে মা রান্না করছে ইলিশের তেল ঝাল ঠাম্মির রেসিপি অনুযায়ী। এটা আমাদের বাড়ির প্রত্যেককে ভীষণ পছন্দ করে। বাড়িতে ইলিশ মাছ আসলেই ওই রেসিপিটার ডিমান্ড থাকে সবার আগে। আর এই দেখো আমাদের সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। লোহার কড়াইতে রান্না করছিলাম তো, ওই জন্য রান্নার সাথে সাথেই ঢেলে রাখলে কালারটা মোটামুটি ঠিক থাকে, না হলে আরও বেশি কালো হয়ে যায়। এদিকে দেখো টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিনির পরিবর্তে অ্যাড করছি রসগোল্লার রস। একদম টাটকা রসগোল্লার রস যদি হয় তাহলে আমি এভাবেই চাটনিতে ব্যবহার করে নিই। আর এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও এক এক করে অ্যাড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে খেজুরও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি দেখেছি খেজুর ব্যবহার করলে চাটনির কালারটা কিন্তু একটু কালচে বর্ণের হয়, এতটা সুন্দর টকটকে লাল কিন্তু হয় না। ভালো করে নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিটের মতো ঢেকে রাখলাম, যাতে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো মায়ের ইলিশ কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। ভীষণই সুন্দর কালার হয়েছে। আমার তো ভীষণ লোভ লাগছে আর গোটা বাড়ি ইলিশের গন্ধে ম করছে। আর এই রান্নাটা আমি আবারও বলছি ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির ছোট বড় প্রত্যেককে এইটার ফ্যান। আর এদিকে চাটনি কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে। ঢাকনাটা খুলে নিলাম আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে, আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একদম লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রসই ব্যবহার করেছি। একটু টক মিষ্টি হলে চাটনি বেশি ভালো লাগে খেতে আমাদের প্রত্যেকের, তো সেই জন্য তোমরা চাইলে এই পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর লেবুর রস অ্যাড করার সাথে সাথে ফ্লেমটা অফ করে ঢাকনা বন্ধ করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। 2-3 মিনিট পর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখো
কেমন সুন্দর কালার হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে এই চাটনিটা তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই যেমন যায়, তেমন পোলাও, বিরিয়ানির সাথেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমাদের রান্নাবান্না কমপ্লিট। এখন লাঞ্চ থালিটা গুছিয়ে নিচ্ছি। প্রথমেই বাটি চাপা দিয়ে ধোঁয়া ওঠা গরম মিনিকেট চালের ভাত নিয়ে নিলাম। তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু রস দিয়ে মাখা ওল ভর্তা নিয়ে নিলাম। এটা প্রত্যেকের আমাদের ভীষণ ভালো লাগে, আর এই সময় ওলটা ভালো পাওয়াও যাচ্ছে, প্রায় রোজ দিনই এটা রান্না করছি। আর তার সাথে এক টুকরো শশা রাখলাম। যে ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা রান্না করেছিলাম সেটা নিয়েছি, আর ইলিশ মাছের তেল ঝাল মা যেটা বানিয়েছে সেটাও নিয়ে নিলাম এক টুকরো করে। আর তার সাথে একদম লাস্টে নিয়েছি লাল টুকটুকে আমসত্ত্ব টমেটোর চাটনি। এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেককে একসাথে ডাইনিংয়ের মেঝেতে বসে এই লাঞ্চ থালিটা আমরা এনজয় করেছিলাম। আজকের এই কুকিং ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, রেসিপি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ছোট একটা লাইক করো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।